যে বাইবেলে বলছে তুমি যদি চাও তখন তুমি সেটা পাবে। তো ভগবানকে আমরা দেখার জন্যে যদি ব্যাকুল হই এবং তার দরজায় সারাক্ষণ টকটক করতে থাকি, তাহলে ওটা খুলে যায়। ওরা বললো ওটা না বান, আমরা দেখতে পাচ্ছি না, হয়ে গেল। তেমনি ভাবে এটা ভগবানকে দেখছেন না, আমাকে দেখছেন, কিন্তু কিন্তু ভগবানকে দেখতে গেলেও ওই রকম ভাবে করতে হবে। এখন যে ভগবান আমরা হতে পারি না, জানেন তো, আমরা ভগবান হতে পারবো কিন্তু দেবতা হতে পারি। দেবতা হওয়া সম্ভব। ভগবান হচ্ছেন ঈশ্বরের সেই শক্তি যিনি লীলা করছেন, সৃষ্টি করছেন, সবকিছু করছেন। তো তার সেই 6টা গুণ থাকতে হয়। আমরা দেবতা হতে পারি। তো দেবতা কি করে হতে পারি সেটা একটুখানি যতটা সম্ভব আলোচনা করব। যে আমার খুব শুনতে ভাল লাগছিল যে কৃষ্ণনাথানন্দজি কি সুন্দর করে উনি পরপর পয়েন্টগুলো বলছিলেন। অসাধারণ কথাগুলি, প্রত্যেকটি ঠাকুরের কথা এবং ঠাকুরের শিষ্যদের কথা এমন গুছিয়ে সুন্দর করে বলছিলেন, তা শুনতে খুব ভালো লাগছিল। মাঝে মাঝে সেই ঘোড়ার 50-50 খরগোশ, তো ঘোড়ার খরগোশের খুব সুন্দর এরকম করে আমি ওটা আবার নকল করব কোনো একটা জায়গাতে, এখানে বললে তো হবে না। তো এখন এইরকম কি সুন্দর কথাগুলি বলে বলে ওরা বোঝাবার চেষ্টা করছেন। তা 50-50 মানে ওই ঘোড়াটা হলে হবে না, খরগোশটাই একদম 100% হতে হবে। তো তখনই সেটা সুন্দর হবে। আমরা শুনছিলাম ওই যে যখন আমাদের এখানেতে স্বামীজি আমাদের রয়েছেন, তোমার নামটা কোথায়, সর্ববিদানন্দজি, ওর কথা ওকে না করতে পারি না, তার কারণ আমরা খুব গল্পগুজব করতাম আমাদের গৌহাটি আশ্রমে। তা এখন সমস্যা একটা বড় হলে একটা সমস্যা আছে, সেটা কি যে ওই ছোটবেলা বা অল্প বয়সের আনন্দগুলো নষ্ট চলে যায়। তখন হয় কি, বড়রা সব রাজত্ব চালাচ্ছেন, আমরা নিচে বসে বসে নানান রকম সব গল্প টল্প হতো যে কে দেশের প্রধানমন্ত্রী হলে ভালো হয় সেটা আমরা ঠিক করতাম। তারপর দেশের কোনটাতে কি কোন টলে গিয়ে ঘুমিয়ে পড়তাম। তো এখন খুব সুন্দর সব চলতো গৌহাটিতে বসে বসে, ওই দিনগুলো আর পাওয়া যাবে না। ওগুলো তো চাটতেই হয় আস্তে আস্তে। তারপরে তো এই কানের পাশ থেকে চুল সাদা হচ্ছে, আর মাঝে মাঝে একটা লোক বলতো যে দিকে না তাকাবো সেই দিকেই গোলমাল হয়ে যায়। এ দেখুন না, মাথার পেছন দিকটা দেখিনি, গেছে চুলগুলো পড়ে। তো আমিও খেয়াল করে দেখলাম, তাই তো ওদিকে খেয়াল করিনি বলে সব পড়ে গেছে। তো এখন সেই জন্যই টুপি পরে থাকি। এখন এইরকম সব নানান রকম ঘটনা ঘটতে থাকে। জীবনে আনন্দ নেই তা কিন্তু না, আনন্দ আমাদের আছে, সঙ্গে সঙ্গে দুঃখটাও আছে। কিন্তু আনন্দটাই আমরা পেতে চাই, দুঃখটা নয়। কেন? কেন আনন্দ থেকেই আমাদের সৃষ্টি, কি না? আনন্দটাই হচ্ছে আমাদের আসল, আনন্দ থেকেই আমরা উৎপন্ন হয়েছি। আনন্দেব খলু ইমানি ভূতানি জায়ন্তে। তো আমরা জাত হয়েছি, সৃষ্টি হয়েছি আনন্দ থেকে, সবাই আনন্দ পেতে চায়। এবার এই গত বছরে আমার মনে হচ্ছে মে মাসে রিয়াদ, ওখানে গেছিলাম। ওদের ওখানে একদম হার্টল্যান্ড অফ ইসলাম। তো ওরা ওখানে ধর্ম সম্মেলন করছে। এবারে ধর্ম সম্মেলন করলো, খুব সুন্দর, খুব বড়, ভাবা যায় না, প্রচুর পয়সা। তো আমার মতো একটা ছোট্ট মানুষকে ওরা নিয়ে গেছে শিকাগো থেকে, ফার্স্ট ক্লাস প্লেনে করে গেলাম। আমি বললাম দেখুন, আমি আবার একা একা ঘুরতে একটু ভয় পাই, বুঝতে পারি না। তারপরে হোটেলে থাকা, ওখানে চাবি নেই, এরকম একটা কার্ড থাকে, ওটা ধরলে খোলে আর তুলে নিলে বন্ধ হয়, সেটা খুব বিপদ। আর ওটাই দিলে আলো জ্বলে, নানান রকম উৎপাত আছে। তো আমি বললাম যে আমার সঙ্গে একটা লোক যাবে, তাকেও ফার্স্ট ক্লাসে দিল, বিরাট গাড়ি করে নিয়ে গেলাম। কি অসাধারণ হোটেল! ওখানে আগে রাজা থাকতেন, এখন ওটা হোটেল হয়েছে। ওইখানেতে মিটিং হলো। তো আমি ওদেরকে বললাম দেখুন, আমরা না 3টে মাত্র জিনিস তো চাই, তো কেন আমরা মানুষকে দিতে পারি না? রাজনীতির নেতারা, ধর্মীয় নেতারা, সামাজিক নেতারা, 3টেই তো চাই আমরা, বেশি তো চাই না। একটা কি, আমরা বেঁচে থাকতে চাই। দ্বিতীয়টা কি, আমরা একটু জানতে চাই।
তৃতীয়টা কি? আমরা একটু আনন্দ চাই। কি এমন আমরা চাইলাম? আর এই তিনটি দিলে তো আমরা উৎপাত করছি না। তারপরে তুমি যত রাজত্ব চালাও না। তো এই তিনটি কি কি? ওই আমাদের ঋষিরা ওরা বার করে ফেললো। আর বার করলো কি? আমাদের যেখান থেকে সৃষ্টি হয়েছে তিনি অনন্ত, চিরন্তন, তাই কোনো জীব মরতে চায় না। লক্ষ্য করে দেখুন, হিন্দুইজমে স্রষ্টা নেই তো। হিন্দুইজম তো বিজ্ঞান, বিচার করে করে হয়েছে। তো বিচারে করে যেটা হয়েছে সেটা রেকর্ড করেছিল, ওটাই বেদ। সেটাই আবার পরবর্তীকালে ছোট্ট করে উপনিষদ। এখন এটাতে বলছে সৎ। সৎ মানে চিরন্তন, ইটার্নাল। আমরা কেউ মরতে চাই না, পিঁপড়ে থেকে ডায়নোসরস কেউ মরতে চাই না। কারণ কি? ওইটা আমাদের স্রষ্টা যিনি, তিনি হচ্ছেন চিরন্তন। আমরা জানতে চাই সমস্ত জায়গাকার সব খবর। ওটা মাঝে মাঝে একটু বিকৃত হয়, মাঝে মাঝে একটু কেউ কেউ বলে না এই পাশের বাড়ি কি একটা চলছে, চুপ কর শুনি ভালো করে। তো তখন এই গসিপিং, ওটাও জানার প্রচন্ড বাসনা। কিন্তু জানাই তো একটা ভুল পথে জানছে। কিন্তু জানার উগ্রত বাসনা আসে কোত্থেকে? যিনি, যার থেকে সৃষ্টি, তিনি হচ্ছেন জ্ঞান স্বরূপ আর আনন্দ স্বরূপ। তো সচ্চিদ আনন্দ স্বরূপ। তো ওই সৎ চিত্তটাকে এক করে আনন্দের সঙ্গে মিশিয়ে দিয়ে বলল আনন্দ থেকেই আমাদের সব। তো সেই জন্যে আমাদের আনন্দটাই হচ্ছে আসল। আনন্দটা পেতে হবে। আপনারা কত কষ্ট করে বসে আছেন, ওই যে প্লাস্টিকের চেয়ারগুলোতে বেশিক্ষণ বসা যায় না, যদিও সাদা কাপড় দিয়ে ঢেকে ঢুকে মনে হয় কি সুন্দর দেখতে, কিন্তু অতটা। এখন তারপরেতে যারা পাশে ওদিকে বসে আছেন, এখানে ওখানে কত কষ্ট করে, কিন্তু কেন? ধর্মীয় কথা শুনবো, তাতে আপনাদের আনন্দ হচ্ছে। আপনারা নাচ গান শোনার জন্য যাচ্ছেন না, রাজনৈতিক বক্তৃতা হচ্ছে তাও না। তাহলে কি? ধর্মীয় কথা শুনতে যাদের আনন্দ হচ্ছে, তার জন্য এত কষ্ট করে আসছেন, বসছেন, চুপ করে থাকছেন। তার কারণটা হচ্ছে আপনাদের মধ্যে সত্য গুণ জাগ্রত হয়েছে। আমি নিজের কথা বলছি না, ভাগবতের কথা। ভাগবতে ভগবান কৃষ্ণ বলছেন যে যখন উদ্ধব জিজ্ঞেস করছে কি করে বুঝবো সত্যগুণ, এ কথাগুলো আমি সব জায়গায় বলি, কারণ এগুলো আমরা জানি না বলে। আমাদের নিজেদের যে কতটা আমরা অ্যাডভান্স হয়েছি বুঝতে পারি না। আমরা যখন উদ্ধব বলছেন যে তুমি চলে গেলে কলিযুগ এসে যাচ্ছে, আমি বাঁচবো কি করে? ঋষিরা পালাচ্ছেন, অন্য কেউ কেউ রাজারা তারাও সব পালাচ্ছেন। তখন উদ্ধব পায়ের কাছে এসে যখন বললেন, তখন উনি এইটা করো, এই যেমন উনি বলছিলেন প্রথমে সাধু সঙ্গ করো, এমুক করো, এরকম করে করে বলছেন কৃষ্ণ। তারপরে বলছেন উদ্ধব সত্যগুণ জাগ্রত করো। সত্যগুণ কি করে বুঝবো? জাগ্রত হচ্ছে যখন আমার কথা শুনতে ভালো লাগছে। আমার কথা মানে ভগবানের কথা শুনতে ভালো লাগছে, এটা সত্যগুণের লক্ষণ। নইলে একদম কিছুতেই শুনতেই চাইবে না। তাই একজন মা বলছিলেন, মহারাজ আমার ছেলেটা যখন ছোট ছিল কি সুন্দর ঠাকুরের কথা শুনতো, এখন ঘাড় ধরে আনতে চাইলেও আসবে না। তাই বললাম তখন ওর ঘাটটা নরম ছিল, এখন ঘাটটা শক্ত হয়েছে। সেই কারণে, কেন ওর মধ্যে এখন ওর কর্মফলটা জেগে উঠছে, ওর আগের কর্মগুলো সব জেগে উঠছে। বাবা মা বললে তো হবে না। এখন যার যাটা কর্মফল সেটাতেই আমরা হয়। আমরা নিজেরা চলবো, কেউ কাউকে সাহায্য করতে পারি না ধর্ম জীবনে। শঙ্করাচার্য তার বিবেক চূড়ামৃত বলছেন, যদি বাবা লোন করে থাকে ছেলে শোধ করতে পারে। কেউ একজন মাথায় বোঝা নিয়ে যাচ্ছে, আর একজন বোঝাটা নিয়ে তাকে রিলিফ করতে পারে। কিন্তু ধর্মের পথে ওটা হবে না, সব নিজে নিজে চলতে হবে। পতির পুণ্যে সতীর পুণ্য ওটা হবে না। ওই দুজনকেই নিজের নিজের মতো করে করতে হবে। আর কি করে করব, আর সেইটি প্রসঙ্গ আলোচনা হয়েছে, আরো পরবর্তীকালে ওরা উনি করবেন। এখন আমরা একটা স্তোত্র পাঠ করব সবাই মিলে। আমি একটু করে বলি, আপনারা বলুন। এটা হচ্ছে একটা বেদান্তের স্তোত্র, এবং সেখান থেকে আমরা দেখব আসলে আমরা কারা। আপনারা আমার পরে পরে বলুন। অহম নির্বিকল্প নিরাকার রূপ
নির্বিকল্প, আমার কোনো কল্প নেই, মানে আমার কোনো আকার নেই, কোনো কিচ্ছু নেই। আর নিরাকার রূপ, বিভূত্বাচ্চ সর্বত্র সর্বেন্দ্রিয়ানাম না চ সঙ্গতম নৈব মুক্তির্ন মেয়া চিদানন্দ রূপ শিবোহম শিবোহম চিদানন্দ রূপ শিবোহম শিবোহম। শঙ্করাচার্য অদ্বৈত দৃষ্টিতে বলছেন, আমি কিন্তু শিবস্বরূপ, সচ্চিদানন্দ স্বরূপ। আমি মরতে চাই না, আমি জানতে চাই, আমি আনন্দ চাই, এই তিনটি সচ্চিদানন্দ। সেই স্বরূপটা হচ্ছে আমি, চিদানন্দ রূপ। আর সেটা কি? শিব। শিব মানে অসপিশিয়াসনেস, শিব মানে পবিত্রতা। এই পবিত্রতা কাকে বলে? নিঃস্বার্থপরতাই হচ্ছে পবিত্রতা। এখন তুমুল ঝগড়া চলছে যে জলে আমরা গিয়ে ডুব দিয়ে এলাম, এখন সেইটি এসব নানান রকম চলছে। যারা বিশ্বাসী ওরা বলছে ওসব কিছু না, আর ওরা অবিশ্বাসী গুলো আমাদের ভয় দেখাচ্ছে, এইসব নানা রকম হইচই হচ্ছে। কিন্তু অমৃত পাওয়া গেল কি, যেটা হচ্ছে প্রশ্ন। যারা ওটা ডাউট করছে জলটা নিয়ে, তা তো পাইনি, ওর ছেড়ে দিন। আর যারা গিয়ে ডুব দিল ওরা পেল কি? একজন মহিলা এসে বললেন, তুমি যাওনি? আমি গিয়ে ডুব দিয়ে এসছি, তুমি যাওনি? আমি বললাম কিরকম হলো তোমার এক্সপিরিয়েন্সটা বলো। বললো, মহারাজ আসলে না জল নেই, হাঁটু সমান জল, ডুবতে পারছি না। বলো কি? আসলে নিরাপত্তার জন্যই হয়তো বেশি জলে যায়। তা কোনো রকমে একদম যখন বসে পড়ে করে উঠলাম, যে মাথায় এত বালি, কি বলবো। তাই বল, বালিগুলো সংগ্রহ করে রেখেছো? বলে না, পাশেই গিয়ে পরিষ্কার জল ছিল, ওখানে স্নান করে নিলাম। আচ্ছা, সেটা বাড়িতে বসে করতে পারতাম তখন। এখন ভক্তি এমন একটা জিনিস, বিশ্বাস এমন একটা জিনিস, অমৃতের খোঁজে যাচ্ছি, আর প্রচন্ড অ্যাডভার্টাইজমেন্ট হই হই করে সব গিয়ে করছি টচ্ছি। অবশ্য অমৃত পাওয়া যাবে যদি বিশ্বাসটা থাকে, ভক্তিটা থাকে। আর অমৃতটা কি? অমৃত হচ্ছে আনন্দটা। যখন আমার মনটা, মা শ্রী শ্রী সারদামণি দেবী বলছেন, যখন উনি দক্ষিণেশ্বরে থাকতেন এই ছোট্ট ঘরটার মধ্যে, সেখানে একেবারে ঘোরাফেরা করা যায় না। আমাকে যদি ওখানে এক মাস থাকে পাগল হয়ে যাব। আর সেখানে মা বছরের পর বছর থাকতেন, তারপরে ওর বন্ধ চতুর্দিকটা। আর তারপরে ওনার শাশুড়ি মা ওখান থেকে একবার করে হাঁক দিচ্ছেন, উনি ছুটে যেতে গিয়ে প্রায় মাথায় ধাক্কা খাচ্ছে, কত রকমের। কিন্তু বলছেন, তখন আমার হৃদয়ের মধ্যে আনন্দের ঘট বসানো থাকতো, ওটা হচ্ছে অমৃত। অবশ্য কিছু কিছু লোক মায়ের দুঃখে ঠাকুরের উপর খুব লেখালেখি করছিল, ঠাকুর তার স্ত্রীকে কষ্ট দিয়েছেন ইত্যাদি বলে। তো এখন ঠাকুরও বলছেন, আরে কবে কষ্ট দিলাম? আর ওদিকে মাও বলছেন, আমি তো কষ্ট পাইনি, তোমরা মাতামাতি করছো কেন? এখন এই যে আমরা দেখছি যে কাকে অমৃত বলে, আনন্দটা। কোথায় আনন্দ পাই? মনের মধ্যে। কখন পাই? যখন আমি স্যাটিসফাইড, যে কাজটা করছি, যে অবস্থায় রয়েছি, সমস্ত কিছু আমাকে খুব স্যাটিসফ্যাকশন দিচ্ছে, তখন তো আনন্দ না? সে আনন্দের ঘটার মধ্যে সব থাকে। তো ওইটা ইনি বলছেন, আমরা হচ্ছে শিবস্বরূপ। তো মানুষ কি দেবতা হতে পারে? অবশ্যই, কেননা আমরাই তো সেইটা। আমরা না হতে পারছি, ওটাই তো একটা সমস্যা হচ্ছে। আমরাই তো সেইটা। ভগবান শ্রীরামকৃষ্ণদেব একদম প্রথমেই বললেন, মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। একদম পরিষ্কার পরিষ্কার। অন্যান্য ধর্মরা তারা একটু না বলে টলে, কিন্তু আমাদের হচ্ছে তোমাকে ঈশ্বর লাভ করতে হবে। একটা ধর্মের একজন বলেছিল, আমিও ওনাকে জেনেছি, তাকে ধরে মেরেই ফেললো ওরা। তারপরে তো তার যারা ফলোয়ার্স ছিল তারা পালিয়ে মালিয়ে আমাদের ইন্ডিয়াতে চলে এলো ইত্যাদি। এখন বড় বড়
লোটাস টেম্পল করে ওরা খুবই খুশিতে আছে, আমরাও গিয়ে ভিজিট করছি, কোনো অসুবিধা নেই। কি বলেছিল সে? আমিও ঈশ্বরকে দেখেছি। আমরা হলে কি করতাম? ছুটে ছুটে গিয়ে ওর পায়ে পড়তাম। তুমি ঈশ্বরকে দেখেছো? বলো দেখি, ঈশ্বরের গল্প একটু আমাদের বলো, ঈশ্বরের কথা বলো, তোমার জীবনটা আমরা দেখি। তো তখন আমরা কি ভালোবাসি। আমাদের প্রত্যেককে বলা হচ্ছে, স্বামী বিবেকানন্দ বলেন, ছিলে পশু, ওই আছো মানব, এবারে দেবতা হইতে হইবে। দেখুন দেখি, ও বলছেন না আমার মাধ্যমে এসো, আমি যা বলছি সব কিছু বলছেন না, তোমাকে দেবতা হতে হবে। কেন না, ওই দেবত্বের সমস্ত কোয়ালিটি গুলো আমাদের মধ্যে রয়েছে, শুধু আমি ভুলে গেছি তাই, শুধু ভুলে গেছি তাই। তো মাঝে মাঝে লোকেরা একটু ভুলে যায় না, তো আলজাইমার হয়, তখন একটু ভুলে গিয়ে বুঝতে পারে না, বিরাট বড় মানুষ, সে ভুলে ঘুরছে এদিক ওদিক, লোকেরা নানান রকম করছে, করতে করতে হঠাৎ তার যখন মনে পড়লো, সে একটা ট্যাক্সি ড্রাইভারকে বললো আমাকে একটু পৌঁছে দেবে। ওর চেহারা দেখি আর অতদিন ধরে বাইরে পড়ে রয়েছে, তো ট্যাক্সি ড্রাইভার বলছে তোমার কাছে পয়সা আছে? বললো আমি যে দরজাটায় যাব সেখানে তোমাকে সব পয়সা দেবে, আমাকে বিশ্বাস করো, একটু পৌঁছে দাও। ট্যাক্সি ড্রাইভার যখন এলো, দরজা খুলে যখন লোকটা ঢুকছে, তখন দেখছে বাড়ি শুদ্ধ লোক ওই ওই করে ছুটে আসছে, বিশাল বড় প্যালেসিয়াল বাড়ি, ওই বাড়ির কর্তা একটু ভুলে বাইরে চলে গেছিল, আর ওই ট্যাক্সিওয়ালাকে ওর ট্যাক্সির দামের থেকে বেশি টাকা দিয়ে দেওয়া গেল। এখন এইটা কি হলো? ও ছিল রাজা, শুধু মাঝখানে একটু ভুলে গেছিল। আমরাও তাই আছি, দেবতাই, মাঝখানে একটু ভুলে গেছি। ওই যে ভুলে গেছি, এখন যে পথ খুঁজছি, ওই পথ খুঁজতে গিয়ে আমি বলছি আমি আমি আমি, ওইটা একটু পথ বলার কারণ, ওটাই আমাদের ভগবানকে ভুলে যাবার কারণ। তো আপনাদের অনেকবার আমি বক্তৃতায় বলেছি, একটা বাড়িতে গেছিলাম, গিয়ে ওরা বৈঠকখানায় বসিয়ে ওরা ভেতরে গেছে, একটা ছোট মেয়ে কোথায় খেলছিল, দৌড়ে এসে ঢুকলো, ঢুকিয়ে আমাকে দেখে প্রথমে একটু ভয় পেয়ে গেল, তারপরে এক পা করে এগিয়ে এসে বলছে তুমি কে? তা আমি বললাম আমি তো সেটাই খুঁজছি গো, আমি কে ওটা জানতে পারলেই তো হয়ে যেত। ও খুব কনসার্ন হয়ে ভেতরে চলে গেল। খানিকক্ষণ পর এসে বলছে তোমার নামটাও মনে পড়ছে না। তা আমি বললাম আর একটা সমস্যা করছো, ঠিক আছে ওইটুকু মনে আছে, তারপর দেখা যাক কি হয়। এখন ওই যে আমি কে ওটা বুঝতে পারছি না, আমি কি দেহ? তখন বেদান্ত বলল না, তুমি দেহ নও কিন্তু। কেন? ওটা পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে আমি কি মন? না, তাও নাও। কেন? কি মনটারও পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে আমিটা কে? ওই যে আমিটা সারাক্ষণ পরিবর্তনগুলো লক্ষ্য করছে, ওইটা তুমি। আমি ছোট্ট ছিলাম, আমি বড় হলাম, আমি বড় হলাম, আমি বৃদ্ধ হলাম, আমি মারা যাব, এই যে আমি 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 সর্বত্র আমি কিন্তু রয়েছি। আমার মনটা পাল্টে যাচ্ছে, শরীরটা পাল্টে যাচ্ছে, আমি কিন্তু রয়েছি, ওইটা তুমি। আর ওইটাতে যেই তুমি পৌঁছে গেলে তখন শিব তুমি, তুমি শিব, শিবোহম শিবোহম, ওই তখন আনন্দ। কিন্তু কিছুতে পৌঁছতে পারছি না, যদিও রোজ ঘুমের মধ্যে চলে যাই ওখানে, কিন্তু অজ্ঞানের মধ্যে দিয়ে যাই, তো যদি বুঝতে পারি না আবার ফিরে আসি। তা যদি আমরা জ্ঞানের মধ্যে দিয়ে ওখানে পৌঁছতে পারতাম, জেনে শুনে যেতে পারতাম। আমি যখন ঘুমিয়ে পড়ি আমার শরীরটা তো চলে যায়, শরীর তো থাকে না, মনটা ক্রিয়া করে, মনের মধ্যে নানান রকমের স্বপ্ন টপ্ন দেখি, তখন মন ক্রিয়াশীল, শরীরটা নয়। তাহলে শরীর না থাকলেও আমি থাকি, এটা প্রমাণটা কি? ওই মনটা, ওই স্বপ্নটা। এবারে স্বপ্নটাও থেমে গেল, আমি ঘুমোচ্ছি, ওই আমিটা কোথায়, কোথায় থাকি সেটা ওইটুকুতে জানতে পারলেই বলবে তুমি বিভু রূপে, বিভু মানে সর্বব্যাপিত্ব, বিভু রূপে সর্বত্র রয়েছ, ওই চৈতন্য, একই চৈতন্য। শঙ্করাচার্যের দৃষ্টিতে সেটি হচ্ছে সেই যে চৈতন্য সর্বগ্রাসী সর্বব্যাপী, ওইটা তোমার বুদ্ধির উপরে রিফ্লেক্টেড হচ্ছে, মন বুদ্ধি চিত্ত অহংকার, ওই বুদ্ধির উপরে। আর সেইটাতে তুমি এত কিছু করছো, আমি রাজা, আমি এই আমি সেই, কত কি করছো, কিন্তু রিফ্লেক্টেড, ওটা অরিজিনাল নয়। তো ওইটা যদি জানতে পারি বেদান্তের দৃষ্টি থেকে, আবার দ্বৈত যখন যাচ্ছি, এটা হচ্ছে অদ্বৈত দৃষ্টি থেকে, ওইটা ওরা খোঁজে। তো ওটা বড় কঠিন পথ। কেন?
না সামনে কেউ নেই, তো হাত ধরবার কেউ নেই। গুরুর কাছে গেলাম, বললাম আচ্ছা আমাকে একটু পথ দেখাতে পারেন? তো গুরু বসে আছেন গাছতলায়, তিনি বললেন অহম ব্রহ্মাস্মি তত্ত্বমসি, বলে ছেড়ে দিলেন। আরে আমি এখন কি করি? তখন বললেন যাও 12 বছর তপস্যা করে বিচার করে করে এসো। ওই বিচার মানে হচ্ছে এইটা, আমি দেহ নই, আমি দেহ নই, আমি দেহ নই। আমাদের পক্ষে একটু অসুবিধে হয়ে যায়। তখন আমরা কি করব? দেহ নই, মন নই, বুদ্ধি নই, এদিকে চেঁচামেচি হচ্ছে, ব্রেকফাস্ট তৈরি হলো, কখন বেরোবো, আর এদিকে বউ ভেতরে বসে বলছে আমি দেহ নই, মন নেই, ওদিকে চেঁচাচ্ছে। এখন মহা মুশকিল। খানিকক্ষণ পরে দেহ তো এসে চিৎকার, নিজে করে নিতে পারো না, কতদিন ধরে আমি করব, বলে আমি আবার খাটে বসে দেহ নই, মন নই, বুদ্ধি নই। তখন পাড়া প্রতিবেশীরা এসে বলে আরে রান্নাটা শেষ করে বস না। এখন হবে না, তাহলে কি করা যায়? তখন হচ্ছে দ্বৈত পথে যেতে হবে। সেজন্য গীতাতেও বলল, ভগবান শ্রীরামকৃষ্ণ তো বলছেন ওই পথটা বড় কঠিন, সব কিছু ত্যাগ করতে হবে। যেখানে অহং আছে ওটাও পারবে না, ওটা একটা পথ, পথে জ্ঞানের পথ, আমি চৈতন্য স্বরূপ। দেখুন একটা বক্তৃতা শুনে, অদ্বৈত বেদান্তের বক্তৃতা শুনে একজন বলল আমি আর চাকরি করব না। কেন? যে আমি তো চৈতন্য স্বরূপ, দেহ নেই, বোধ নেই বলে বসে আছে। ও স্ত্রী খুব বুদ্ধিমতী, উনি তাড়াতাড়ি করে একটা চাকরি টাকরি নিয়ে একেও বোঝাচ্ছেন, চাকরিটাও করছেন, করে সংসারটা চলছে। এই ধীরে 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 মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে। ওর প্রতিবেশী আমাকে বললেন একদিন দেখছি ওই রাস্তা সারাচ্ছে, আর আমেরিকাতে তো ওটা খুব আইন কানুন গুলো একটু, ও গিয়ে ওর উপরে লিখেছে আই অ্যাম দ্যাট। ওই যে কাটি নিয়ে গিয়ে নরম যে ইয়ে ছিল প্লাস্টার, ওর উপরে লিখে দিয়ে চলে এসছে। আর যারা বানাচ্ছিল ওরা দূরে ছিল, লক্ষ্য করেনি। পরে সে দেখছে আই অ্যাম দ্যাট, খুঁজে পাচ্ছে না, আর মানেটাও বুঝতে পারছে না কে লিখেছে আই অ্যাম দ্যাট। তো যা হোক বেঁচে গেছে ও। তখন ওকে ডক্টর দেখানো হলো। তো এই অহম নির্বিকল্প করতে গেলে আবার আরেকটা সমস্যা আছে। তখন কিন্তু ওই চাকরি টাকরি ছেড়ে, সংসার টংসার ছেড়ে একদম নিরালম্ব হয়ে করতে হবে। তাহলে আর একটা উপায় কি? ভগবানকে ধরে থাকা। তখন কি করব? এবং ভগবানের কাছে যখন যাচ্ছি, তখন যেমন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তুমি যদি এই গুণগুলোকে ডেভেলপ করতে পারো, তখনই তুমি দেবতা হয়ে যাচ্ছ। তো সেই গুণগুলো কি? গুণগুলো বলতে গিয়ে উনি বলছেন 16 চ্যাপ্টারে, ভগবত গীতার 16 চ্যাপ্টারে 3টে মাত্র শ্লোক। এই 3টে শ্লোকে সেই গুণগুলো বললেই হয়ে যাবে, আর কোনো কিচ্ছু নেই। প্রথমেই বলছেন অভয়ম। অভয় মানে ভয় নেই। কেন ভয় নেই? কারণ আমি তো মরছি না, মৃত্যুটাই তো ভয়, তো আমার তো মৃত্যুই নেই। তাই প্রথমেই বলছেন অভয়ম, তারপরে বলছেন সপ্ত সংশুদ্ধি। আমার মনটা একদম সরল, সাদাসিধে, কোনো রকম ভাবে পাপ ওর মধ্যে নেই। যখন আমাদের মধ্যে স্বার্থপরতা থাকে তখনই পাপ আসে, যখন স্বার্থপরতা থাকে না তখন তো পাপ আসে না। তো ওই যে খ্রিস্টানদের যে গল্পটা আছে, আদম আর ইভ, তাদেরকে ভগবান সৃষ্টি করে চলে গেলেন, আর কোত্থেকে আরেকজন এসে সে ওকে সাপের বেশ ধরে এলো, এদেরকে ওদেরকে খেতে দিল। বলা হয় আপেল, তো আপেল বিক্রেতারা তারা প্রতিবাদ করেছে আবার কি কথা, আমাদের ফলটাকে তোমরা এরকম ভাবে শয়তানের হাতে দিয়েছো কেন? তখন ওটা বলা হয় ফল। কি ফল তুমি বুঝে করো, কারণ আমরা জানি না। এখন এই আপেলটা নাকি বা কোন একটা ফল দিয়েছিল, ওটা কে ওদের পাপ হলো। তখন ভগবান যখন ফিরে এলেন, তাড়াতাড়ি করে গাছের পাতা নিয়ে ওদের নিজের শরীরটা ঢাকতে গেল। তখন ভগবান রেগে গিয়ে বললেন তোমরা আমার কথা শোনোনি, আমার থেকে দূরে চলে যাও। দ্যাট ইজ হচ্ছে প্রথম পাপ, দ্য অরিজিনাল সিন। আর সেইটা আমরা এখনো ভুগছি বলে ওরা বিশ্বাস করে, ইত্যাদি ইত্যাদি। আমরা কিন্তু তা বলি না, আমরা বলি অহংকার। অহংকারটাই সমস্যা। যে যখন সৃষ্টি হচ্ছে দ্বৈত ভাবে, তখন ব্রহ্মা সৃষ্টি করছেন। তা ব্রহ্মা যখন সৃষ্টি করছেন এক এক করে করে করে, তো তিনি সৃষ্টি করলেন 12 মুনিকে,
4টে ব্রহ্মচারীকে ইত্যাদি, ও সবগুলো বলে এই তোমরা গিয়ে সংসার করো, কেননা পরম পিতা তিনি বলেছেন গিয়ে এরকম ভাবে সংসার করতে। ওরা বলে ওসব সংসারের মধ্যে আমরা নেই, তুমি আমাদের সৃষ্টি করেছো খুব ভালো। 12 জন ঋষি গিয়ে বসে পড়লো ধ্যানে। আবার সনক সনন্দ সনাতন সনত কুমার ওরাও বললো আমাদের দ্বারা হবে না। তখন ব্রহ্মা ভাবছেন আরে কোথায় সমস্যাটা, কেন এরা আমার কথা শুনছে না। তারপর আবার উনি ধ্যানে বসলেন, তারপর দেখলেন আসলে ওনার থেকেই সৃষ্টি করছেন, সেখানে তমগুণ নেই, তো রজগুণ নেই, শুধু সত্য। ফলে ওরা ওই সংসারের দিকে যাচ্ছেই না। তখন উনি প্রজাপতি সৃষ্টি করলেন। এই প্রজাপতির মধ্যে একটু রজ এবং তম ঢুকিয়ে দিলেন। প্রজাপতি সৃষ্ট হয়েই বলল পিতা বলুন আমি কি করব, আমি করে দিচ্ছি। তখন বললেন যাক এটাকে পাওয়া গেছে, এবার আমি যখন বলছে আর কোনো সমস্যা নেই। ওইটা প্রথম খ্রিস্টানদের দৃষ্টি দিয়ে বলতে গেলে দ্য ফার্স্ট সিন, অরিজিনাল সিন, আমি, অহম। এই অহম আমাকে ঈশ্বর থেকে আলাদা করে দিল। একেবারে ঈশ্বর ছিলামই তো, যেই আমি বললাম অমনি আলাদা হলাম। ঠাকুরকে যখন মাস্টারমশাই জিজ্ঞেস করছেন আচ্ছা ভগবানকে কি দেখা যায়, ঈশ্বরকে দেখা যায়, টক করে উনি একটা গামছা মাঝখানে ধরে বলছেন তুমি আমাকে দেখতে পাচ্ছ? তো জীব হচ্ছেন মাস্টারমশাই, ঈশ্বর হচ্ছেন ভগবান শ্রীরামকৃষ্ণ, মাঝখানে একটা পর্দা রয়েছে, আর সেটার জন্য দেখতে পাচ্ছেন না। ওই পর্দাটাই হচ্ছে মায়া। আবার যদি আমরা সংজ্ঞাটা দেখি খুব মজার, ঈশ্বরকে মায়া উপহিত চৈতন্য, কথাটা একটু খেয়াল করে দেখুন। উপহিত মানে ঢাকা দেওয়া, তো মায়াকে ঢাকা দিয়েছে, অর্থাৎ চৈতন্য ঢাকা দেওয়া রয়েছে মায়া দিয়ে, ওটা হচ্ছে ঈশ্বর। জীবকে অহংকার উপহিত চৈতন্য, ওই চৈতন্যই ঢাকা দেওয়া রয়েছে অহংকার দিয়ে। এবার অহংকারটা সরিয়ে নিলাম আর মায়াটা সরিয়ে নিলাম, থাকলো কি চৈতন্য। তাহলে ঈশ্বরের চৈতন্য, জীব চৈতন্য, আর সেইভাবে আমরা এক। ভগবানের কাছে যখন আমরা যাচ্ছি তখন এই গুণগুলো একটুখানি আমাদের মধ্যে বাড়িয়ে দিতে হবে। অভয়ম সত্য সংশুদ্ধি জ্ঞান যোগ ব্যবস্থিতি। তারপরেই বলছেন কতগুলো প্র্যাকটিক্যাল, দানম দমশ্চ যজ্ঞশ্চ শ্রদ্ধায় স্তপ আর্জবম। আমরা যখন দান করি, দানটা নিজের পয়সাটা দান করতে হয়। আমাদের দেশের কোনো একজন চিফ মিনিস্টার সরকারি টাকায় দুর্দান্ত একটা দামি মুকুট করে ভগবানকে দান করেছিলেন, এবার আর জিততে পারেননি। কারণ ভগবান বলছেন আরে ওটা তো আমারই টাকা, আমার টাকায় আমাকে নিজের পয়সা কই, সেও তো নিজের, তাহলে নিজের টাকা থেকে দিতে হবে, নিজের অর্থ থেকে দিতে হবে, নিজের উপার্জন থেকে দিতে হবে, সেটা হচ্ছে দান। আর শ্রেষ্ঠ দান কোনটা? আবার মহাভারতের গল্পের মধ্যে যখন যুধিষ্ঠির যজ্ঞ করলেন তখন ওই বেজিটা হাফ সোনা হাফ নর্মাল, সে গড়াগড়ি খেয়ে বললো না এটাও না, আগেরটা ভালো ছিল। সবাই বললো আগেরটা মানে? তখন এই গল্পটা বললো সেই ব্রাহ্মণ, তার মাত্র ওই কয়েকটা রুটি ছিল খাবার জন্যে, সে তার স্ত্রী তার পুত্র কন্যা সবাই দিয়ে দিয়েছিল সেই যিনি ধর্ম অতিথি হিসেবে এসেছিলেন, আর না খেতে পেয়ে ওরা শরীর ত্যাগ করলেন। ওইটা যজ্ঞ। ওরা কিন্তু আগুন জ্বালেনি, ওরা কিন্তু মন্ত্র বলেনি, ওরা শুধু একজনের ক্ষুধা নিবৃত্তি করেছিল নিজেদের যেটুকু খাদ্য ছিল সেটা দিয়ে। খেয়াল করে দেখুন। আর তখন ধর্ম বলছেন এটা হচ্ছে শ্রেষ্ঠ দানম। তো দানটা হচ্ছে সেইটা যেটা আমি আমার থেকে না তোমার আর একটু বেশি প্রয়োজন আমি দিয়ে দিচ্ছি। তো দানটা খুব বড় একটা পুণ্য। এদিক ওদিক থেকে নিয়ে এসে আমি আন্দামানে ছিলাম, হঠাৎ করে একটা গাড়ি করে, ভদ্রলোককে আমি চিনতাম, কিছুদিন আলাপ হয়েছে, হঠাৎ করে একটা গাড়ি করে বড় বড় 4টে ব্যাগ এলো, বেশ বড় বড় এক একটা ট্রাঙ্ক একেবারে। বললো আপনার খাটের তলায় রেখে দিন। আমারই একটা ভাঙা কোনো রকমের খাট আছে। আর সত্যি সত্যি আন্দামানে খুব গরিব অবস্থা ছিল প্রথম দিকে। তো বললো আপনার খাটের তলায় রেখে দিন, 5-7 দিন পরে এসে আমরা নিয়ে যাব, এর মধ্যে একটা ট্রাঙ্ক আপনাকে দিয়ে দেবো, 3টে নিয়ে যাব, আর আপনাকে ভিক্ষে করতে হবে না। তখনই আমি বুঝলাম গোলমাল আছে। তো ভিক্ষে করতে হবে না যখন বলছে, আমি যেতাম তো আর আন্দামানে ওখানে ভিখারি নেই আর সন্ন্যাসীও নেই,
ফলে ওরা বুঝতে পারতো না এরা ভিক্ষে করছে কেন। খুব সুন্দর দেশ, সুন্দর জায়গা। তো ওখানেতে লোকেরা, কেননা সবাই পয়সা আছে, ভুল করে আমরা ওই বাংলায় যাইনি, কিন্তু খুবই যারা যারা আছে খুব একদম সবকটা লাখপতি, ওর নিচে কেউ নেই। এখন ওই যে ওরা রাখতে চাইছিল, তার কারণ কি পরে বুঝলাম, ওই দিল্লি থেকে একটা সেই পুলিশের দল এসছে, ওর বাড়িতে, অফিসারের বাড়িতে সার্চ হচ্ছে, ওখান থেকে নিয়ে এসে আমার ওখানে আমি বললাম না বাবা এটা হবে না। তারপরে ছেলেদের দিয়ে জোর করে ওরকে ফেরত পাঠালাম। তারপরে এইসব হয়ে গেল, দিল্লির লোকেরা চলে টলে গেল। হঠাৎ দেখছি আমাদের আশ্রম থেকে একটু উপরে, পাহাড়ের উপরে, ওখানে একটা টেম্পল ছিল, সেখানে পুরোহিত দেখছি বেশ সুন্দর সেজেগুজে ঘুরছে। তাতে প্রচুর লোক কাজ করছে, রিনোভেশন হচ্ছে। তাই বললাম पंडित जी आपका तो बहुत अच्छा हो रहा है। না, ও ভগবান নে পয়সা ডালা। আচ্ছা, বুঝলাম ওই চারটের একটা আছে। এখন এই যে এই ভগবান নে পয়সা ডালতে গেলে তখন ওই রকম ভাবে পয়সা, আমরা ওটা কখনো নেবো না তখন। কেন না, ওটা দান নয়। তো যে দিচ্ছে সেও চুরি করা, আর যে নিচ্ছে ও চুরির ভাগিদার হচ্ছে। কেউ কেউ কমেন্ট করেছিলেন, উই ডোন্ট সি দ্য কালার অফ দ্য নোট অফ দ্য মানি। তো না, ওটা দেখতে হবে, সেই জন্যে একেবারে পিন টিন সব দিয়ে দান করতে হয়। আমাদের এখানে দান করাটাও একটা সমস্যা, যে আপনার আইডেন্টিটিটা দেখান, এরকম সব হয়। তো দানম দমশ্চ, ওইটা আমাদের নিজে নিজে করতে হয়। এখন নানান রকমের মনের মধ্যে ফুট উঠতেই থাকে, ওটাকে দম করতে, দান বন্ধ করতে হবে। তো সম দম এটা আছে না, ওইটা আমাদের লড়াই, কেউ লড়তে পারে না। ভেতরে ভেতরে যে চিন্তাগুলো হচ্ছে, ভেতরে ভেতরে যে বাসনাগুলো হচ্ছে, ওটা আমাকে কে সাহায্য করে দেবে? কেউ তো করতে পারে না। একজন ভদ্রলোকের হাই ডায়াবেটিস, স্ত্রী ওনাকে খুব নজরে নজরে রাখেন, উনিও একদম না না না, আমার দীর্ঘদিন বাঁচতে হবে, স্ত্রীকে দেখাশোনা করতে হবে বলে ওখানে সেদ্ধ খান, বাইরে এসে মিষ্টি খান। তো কোনো জায়গায় গেলে টেলে একটু মিষ্টি টিষ্টি, না না এখন তো স্ত্রী নেই, বলে আরে কি আশ্চর্য, শরীরটা তো আপনার, স্ত্রীর তো নয়। কিন্তু ও শুনবে না, ওটাতে কি দম হচ্ছে, নিজেকে সাবধান থাকতে হবে। নিজে যদি সাবধান না হই না, এটা আমি করব না, আমার করা উচিত না। আমরা আমেরিকাতে একদম একা একা থাকি, এখানে সাধুরা সব একসঙ্গে থাকে। তো তো কেউ কিছু করার উপায় নেই, একটু যে ভালো গায়ে স্প্রে মেরে একটু ঘুরবো তার উপায় নেই। অমনি আরেকজন সাধু বললেন, মহারাজ আপনার গা দিয়ে একটু সুন্দর গন্ধ, ওটা কোথায় পেলেন? আরে তো মহা মুশকিল। আমরা একবার লুকিয়ে লুকিয়ে এই স্প্ল্যানেডের একটা দোতলা, একটা নিচে একতলাতে হোটেল আছে, দোতলাতেও ওদেরই, গিয়ে ধোসা খেতে গেছিলাম আমি আর একজন স্বামীজি। এখন তখন আমরা ব্রহ্মচারী, তো বুক ফেয়ার হচ্ছে, বুক ফেয়ার একটু আমাদের ফ্রিডম ছিল, একটা ট্যাক্সি থাকতো, ওটা করে একটু ঘুরতে পারতাম। তো আমরা, উনি বললেন এই ধোসা খাবেন? আমি বললাম ধোসা, চলুন। তো দুজনে, আমি বললাম কোথায় খাওয়াবেন? বললো কেউ দেখতে পাবে না বলে। আমরা গিয়ে ওই ট্যাক্সিটাকে বললাম তুমি দাঁড়াও তো, আমরা দোতলায় গেলাম যাতে কেউ খেয়াল না করে, একতলা তো নজরে পড়ে। দোতলায় গিয়ে ধোসা টোসা খেয়ে নেমে এসে যখন পয়সা দিতে যাব, বললো না আপনাদের পয়সা দিয়ে দিয়েছে। সে কি, কে দিল? রামকৃষ্ণ মিশনের ভক্ত। এমন জায়গা নেই যে নেই। ধোসা খেতে গিয়েও ধরা পড়লাম। সত্যি আমাদের তখন ম্যানেজার মহারাজ বলছেন, আশ্রমে কি ধোসা হয় না? ওখানে কেন ধোসা খেতে গেছো? এখন এই যে সমস্ত সময় দমটা নিজের কাছে, ওটা কোনো উপায় নেই। নিজে নিজে এই সময় বলতে না বাবা দরকার নেই, ওই তো আশ্রমে তো হয়, দরকার নেই এখানে। এখন ওইটা হচ্ছে নিজের কাছে করতে হবে, তাছাড়া উপায় নেই। স্বাধ্যায়, এটা খুব গুরুত্বপূর্ণ জানেন। নিজে যদি আমরা একটু পাঠ না করি, নিজে যদি অধ্যয়ন না করি, আর যদি পাঠ করতে না পারি, অন্তত শোনা, রোজ একটু করে শোনা বা অধ্যয়ন না করলে মনটা পরিষ্কার থাকে না। ওই জন্য খানিকটা পাঠ করতে। কি পাঠ করব না, সুনীল গঙ্গোপাধ্যায় সেই সময় পড়ে বসে আছে, ওটা পড়লে তো হবে না। একেবারে যারা, এই যে উনি যে যে বইগুলো রেফার করছিলেন দেখেছেন, স্বামী তুরীয়ানন্দ, স্বামী ব্রহ্মানন্দ, স্বামী শিবানন্দ, ওদের জীবনী। কেন? ওরা হচ্ছেন আপ্ত। আপ্ত মানে যারা ঈশ্বরকে দর্শন করেছেন। ঈশ্বরকে যারা দর্শন করেছেন তাদের বাক্যগুলো যদি পড়ি,
হয়তো অত গুছিয়ে বলা নেই বা সুন্দর করে বলা নেই, তাতে কিছু না, ওই কথাগুলোই মন্ত্র, যা যা বলেছেন। ওই জন্য যখনই বইটা পড়বেন দেখবেন পেছনে কার নামটা আছে, উপরে কার নামটা আছে। এখন আর আমাদের সময় নেই, সাহিত্যিকরা কি সুন্দর করে লেখে। সে একবার একজন হয়েছে লিখেছিল অচিন্ত সেনগুপ্ত, এই পরম পুরুষ, একদম কি অসাধারণ। ওই ধর্মীয় বই কিনবার জন্য দোকান ভাঙা হয়েছিল ওই একটাই অচিন্ত কুমার সেনগুপ্তের, সে তখনকার সেই ইয়েতে কলেজ স্ট্রিটে। কিন্তু সুন্দর করে লেখা বটে, কিন্তু ডাইরেক্টলি মাস্টারমশাই যেটা লিখেছেন, যাতে স্বামী বিবেকানন্দ কমেন্ট করেছেন, মা কমেন্ট করেছেন, দেখেছেন, ওটার আলাদা মর্যাদা।